হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমার সাথে এমন একজন মানুষ আছেন, যিনি ধরো পলিটিক্যালি আমি তাকে একজন সচেতন মানুষ ভাবি আরকি মানকাছড়ের। আর পরিচিত মুখ মানকাছড়ের। তো অনেক, অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার মুস্তাক হাসান দা, আমার সিনিয়র বড় ভাই। দীর্ঘদিন ধরেন আমরা আমাদের স্থানীয় যেটা সোসাইটির বিশাল কিছু যে মানে করছি সেটা না, কিন্তু ধরো একটা আওয়াজ মানকাছড়ের মুস্তাক ভাইয়ের আমরা জানি। তো অনেক অনেক ধন্যবাদ মুস্তাক ভাই আমার এই আজকের প্রোগ্রামে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো আজকের প্রোগ্রামটা আনকাট আনএডিটেড থাকবে। আমি নর্মালি ধরো অরিজিনাল দিই, আর যেটা ধরো আলোচনা হবে এর মধ্যে রাজনীতি থাকবে, মানকাছড়ের সমাজনীতি নিয়ে। আর যেহেতু উনি প্রফেশন যেটা ওনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উনি দক্ষতা রাখে, সেই বিষয়ে আলোচনা হবে। তো মুস্তাক ভাই, আমাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমরা যেটা সাধারণত যেটা মাতৃভাষা যেটা বলে উজনি ভাষা, উজানি ভাষা, যেটা মানে মানকাছড়ে চলে যেটা আর কি। হ্যাঁ, দেশি ভাষা। দেশি ভাষা তো ভালো লাগবে, তো ঠিক আছে, দেশি ভাষাতে আজকে। তো আমরা এখন দেখো, যেটা আমি যেটা মনে করি আর কি, যেহেতু আপনার এখন ইলেকশনের সময়, আমরা কিন্তু মানে ভোটারের কাছে যাওয়া লাগে হ্যাঁ। বা লাগবে। হ্যাঁ। তো আলটিমেটলি ভোটার যে ল্যাঙ্গুয়েজটা উনি বলে, হ্যাঁ। আমরা কিন্তু কেমন করে কওয়া হয় একটু কন্ত দেখি ভোটারেরা না, আমরা যে ভোট নেতাগুলো যে ভোট সেবের যায়, ভোট হ্যাঁ, যতই খারাপ লোক হোক না কেন, ইভেন দুশ্মন হলেও ভোট চাওয়া লাগে। ভাই ভালো আছেন, ভাই এইবার ভোটটা আমাকে দিবেন, বা আমি আপনাদের জন্য বহুত কিছু করবো যদি পাওয়ারে আসি, বা অন্য জনের ভাবে ভোট চাইলে কই উনি আসলে আমরা আসি, আমাদেরকে বিশ্বাস রাখেন, ওই হিসেবে সবাই ভোট চায়, আমরাও চাই। এখন তো তাদের না, আমি বিবেচনা আমার কথাটার উদ্দেশ্য ধরো আমাদের মানকাছড়ে আমরা যদি কোনো মানুষের কাছে ভোট চাইবার যাই, যা যদি ওই চাচাক ধরে আসামিসত কই না, অ্যাসামিস কথা বুঝবেন নাই, আমরা তো ইংলিশও কই রকম বুঝবেন না, অ্যাসামিস বুঝেন, আমার একটা মানুষ ঠিকই অ্যাসামিস মিডিয়াম সবাই পড়ে, আমরা যখন ভাষণ দেই বহুতে হয়তো অ্যাসামিসত দেয়, আমি অ্যাসামিসত দেই না, যদি গুয়াহাটি থেকে কেউ আসে ওর পরে বুঝে দেই, ওরাও বুঝে, মানে আপার আসামের যদি লিডার আসে কখনো ওরা দেখি কেউ কেউ হয়তো লিডারের শোনার জন্য যাতে লিডারও বুঝ পায় ওই হিসেবে অ্যাসামিসত কয়, বা কারো কারো হয়তো ল্যাঙ্গুয়েজ আমার এতে মানে উজেনি ল্যাঙ্গুয়েজ আছে, ভাডিয়া ল্যাঙ্গুয়েজ আছে, বা ভাডিয়ার মানুষ যদি থাকে ভাডিয়া ল্যাঙ্গুয়েজ থাকে, অল্প মানে হেসিটেট ফিল করে যে ভাডিয়া ভাষা আসে নাই, একবারে না উজেনি আসে, না ভাডি আসে, না বাংলা আসে, ওই জন্য একবারে অ্যাসামিস কয়, অ্যাসামিসটা পিওর আসে যায়, যার জন্য অ্যাসামিস কয়। কিন্তু আমরা নর্মালি স্টেজত আমরা যখন ভাষণ দিই আমরা বাংলাতে কই, যাতে সবাই নর্মাল মানুষ বুঝে যায়, যদিও অ্যাসামিস মিডিয়ামত পড়ে। এই জায়গার 50% যারা ভোট যারা মিটিংয়ে আসে 50% মানুষ পড়াশুনে কম, তারা অ্যাসামিস বুঝে না, অ্যাসামিস দিয়ে করলে ওরা বেশি স্পিড হয়, ওরা বুঝতে পায় না, যার জন্য আমরা এই ভাষাতে উজেনি ভাষাতে, আর আমি ভাবি উজেনি ভাষা দেওয়াই বেস্ট। তাহলে আজকের ধরো আমাদের যেটা আলোচনা হবো, আমরা পিওর যেটা মানকাছড়ের মধ্যে আমরা যেটা কথা বলি, মানে নিন্দত থাকি উড়িয়ে যেটা যে ভাষাটা কই আমরা, আজকে এই ভাষা আজকে এই ভাষা মানে কথা কব আর কি আমরা ম্যানকেশ্বরী ভাষা, মানকাছড়ি ভাষা, মানে হার্সিং মানে তো অল্প চেঞ্জ হয়, ম্যানকেশ্বরী ভাষাটা অল্প একটু ডিফারেন্স আছে। আর আমার এই মঞ্চের মধ্যে ধরেন আপনার কথা কোয়ার আপনার মনে যা যা আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি আরামসে কভার করবেন, আপনি যা যা করবেন সেইভাবে, কোনো এডিট করা হবে না। হ্যাঁ, আর ধরো ভিডিওটা বানানোর আমার একটা উদ্দেশ্য, ধরেন আমি যে ভিডিওগুলোই আমি বানাই মোটামুটি, ধরো আজকের আমাদের এই যে কথাবার্তাগুলো আমাদের ফিউচার জেনারেশনও কিন্তু দেখবে, 20 বছর পরেও দেখবে এটা মানুষ।
ঠিক আছে, হয়তো একদিন আমরা নাই হয়ে যাবো, হুম। তারপরেও থাকবো আর কি। তো অনেক অনেক ধন্যবাদ। মূল মানে শুরুয়াতের আগে ধরো আমাদের যেটা মানে প্রারম্ভিক যেটা ডিসকাশন একটু করলাম আর কি। তো এখন ধরো যেহেতু মুস্তাক ভাই মানকাসরে ওনার একটা ভয়েস আছে আর কি, আমরা দীর্ঘ 15-20 বছর বেশি হবো মনে হয় না, তো ওনার একটা ভয়েস দেখছি, উনি রিসেন্টলি একটা দলে ছিলেন। তো আজকের দিনে ধরো আমার একটা নিজের জানার একটা কিউরিসিটি আর কি, মানে ধরো আপনার যেটা স্থিতি আছে দীর্ঘদিন বিপ্লব ভাই বিরোধী একটা স্থিতি মানে দেখছি আর কি আমরা। তো আজকের দিনে যেহেতু আপনি বিপ্লব ভাইয়ের ওই জায়গায় ধরেন এজিপি বা বিজেপি যাই বলেন আর কি, আপনি যে ওই জায়গায় জয়েন করছেন, তো কি ভাবি কামটা করলেন, বা আমাদের যারা এখনো আছি আমাদের জন্য আপনার আহ্বান কি হবো সেই জিনিসটা একটু জানতে চাই আর কি। ফার্স্ট আমি ক্লিয়ার করে দেই, আমি যদিও মানে জাভেদ ইসলাম গ্রুপের এগেনস্টে আসলাম, কিন্তু আমি কোনো দিনেই কংগ্রেসের ফেভারত ছিলাম না। আমি কোনো দিনেই কংগ্রেসের ফেভারত আসলাম না। আমি কংগ্রেস বিরোধী একটা শিবিরে আসলাম, যার জন্যে দীর্ঘদিন করাপশনের এগেনস্টে বা ডেভেলপমেন্টের ফেভারে বিভিন্ন নেতারা যে কাজকর্ম করে না বা অফিসারেরা ডিউটিতে আসে না, এই ধরনের বিভিন্ন বা আমাদের যে এই জায়গাগুলো কংগ্রেসের 50 বছর রাজত্ব করার পরেও এই জায়গাগুলো যে ডেভেলপ হয় নাই, এখনও মানুষ মানে কংগ্রেস ছাড়া বুঝে না। এখনও বহুত মানুষ বুঝে না অন্য দল, কংগ্রেস এমন লিডারেট হয়েছে এই জায়গার মানুষ, মানে এখনও ওই যে ভাবে যে হাত, কংগ্রেসও বুঝে না হাত, মাঝে অল্প তালা চাবি আছে, এখন হাত। মানুষ এই জায়গার চিন্তা করা শক্তিটা খুব কম, মানে হাওয়া চলে, যেটা কয় হাওয়া চলে, বলে এবার কাইন জিতবো, এমনি একটা হাওয়া বের হয় অমুক জিতবো, সব যা ওই জায়গা ভোট দেয়, বলে ভোট যা বলে অমুক জিতবো, অতি না দিলে ভোটটা নষ্ট হবো, এই ধরনের এটাই। আমি এজিপি, আমার আসল কথা আছি, এজিপি যে আমি জয়েন করলাম, আমি বিগত কংগ্রেসের আমলত কংগ্রেসের বিরোধিতা করছি, তারপর বিজেপি আসলো, বিজেপি এই বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা বা ডেভেলপমেন্ট যেটা সর্বানন্দ সোনোয়ালের টাইমে যদিও আমি কিছু স্যাটিসফাইড ছিলাম, তারপর হেমন্ত বিশ্ব শর্মার টাইমে একটু ডেভেলপমেন্টে স্যাটিসফাইড ছিলাম, কিন্তু কথাবার্তার দিকে একটু অসন্তুষ্ট প্রকাশ করছিলাম। যাই হোক, পরে আমি এগুলো বিভিন্ন, আমিও যে দলে ছিলাম এগুলো দলের ছোটো ছোটো দল, এগুলোর মানে আলটিমেট দল থাকবো না। আলটিমেট ইন্ডিয়ায় বিজেপি ভার্সেস কংগ্রেস, ইন্ডিয়া যদি কেউ দল করবে চাই দুইটাই দল করা লাগবে, হয় কংগ্রেস হয় বিজেপি। এটা একটা ভালো করে আমি বুঝে নিলাম বিগত 20 বছরের এক্সপিরিয়েন্সে, যে আজকের ডেটে যদি দল করবে চাও হয় বিজেপি না হলে কংগ্রেস, আর অন্য আসামে নাই। ছোটো ছোটো দল এগুলো করে লাভ নাই। তারপর আমি দেখলাম যে বিজেপি কি কাম করছে এই জায়গায়। আজকে বিজেপি, আমি কংগ্রেসের টাইমে দেখছি ইন্দিরা আবাস যোজনা, 10টা এসে 20টা এসে একটা পঞ্চায়েত এক বছর পর পর আসে। কংগ্রেসের টাইমে বিজেপি আসার পর, মেইনলি নরেন্দ্র মোদী আসার পর, যেটা সেন্ট্রাল স্কিম, এটা সেন্ট্রালের অবদান হয় নরেন্দ্র মোদীর, ওনাকে কিছু প্রেস করতে লাগবো। কারণ বিজেপি আসার পর এমনও জিপি আছে যেমন কুসনি মারায়, এটা বছর 350 ঘর আছে, এক বছর কুসনি মারা সাংঘাতিক ধরনের ঘর আছে, মানে এটা মানুষ 2-3 বার করে ঘর পাবে লাগছে, তাও দিয়ে আসে, শেষ হয় না ঘর, 2-3 বার করে পাবে লাগছে, তাও বিজেপি গভর্নমেন্টে দেয়। কোনো দিনও আমি বিজেপি গভর্নমেন্টে দেখি নাই যে মুসলমান অধ্যুষিত অঞ্চল বলি পিএমওয়ের ঘর দেয় নাই, সেলফ হেল্প গ্রুপের টাকা দেয় নাই, এমজিএন মেগার টাকা দেয় নাই, যে কোনো ডেভেলপমেন্টের ফান্ড দেয় নাই। অথচ এই জায়গার মানুষ মুসলিম অধ্যুষিত অঞ্চলত বিজেপি ভোট দেয় না, তারা কংগ্রেসে জিতায়। তারপরও বিজেপি আশা করে, যদি মুখে কংগ্রেসের ভারী কি আসলো, কংগ্রেস কোসে গরিবী হাঁটাও, গরিব শেষ করো, কংগ্রেসের উদ্দেশ্য গরিব শেষ করা, কিন্তু গরিব জিন্দগি ওরা 50 বছরও গরিব শেষ করে নাই, ইচ্ছাকৃতভাবে গরিব শেষ করে নাই। এর সাথে যদি ব্রিটিশে থাকলে হয়, বহু ডেভেলপ হলো হয় ইন্ডিয়া, যদি ব্রিটিশ
কংগ্রেস না আসে যদি ব্রিটিশে থাকলে বহুত ডেভেলপ হলো হয়। তো এই যে কংগ্রেসের জেরার জন্য আজকে কংগ্রেসের এই অবস্থা, না হলে বিজেপির মতো একটা ছোট্ট দল আছিল, মানুষই আসছিল না বিজেপির, এই দল মানুষ একবারে তুলে নিয়েছে। যাই যত কমিউনাল ই করুক, একটা কমিউনাল ফ্যাক্টর 1 নম্বর হতেই পারে না এত বড় একটা চেঞ্জের জন্য দেশে। আজকে বিজেপি আসার মূলে হল কংগ্রেসের করাপশন। আমরা এই যে অফিসে বিনা টাকায় কাজ হয় না, অফিসে থানায় বিনা টাকায় কাজ হয় না, ডিসি অফিসে বিনা টাকায় কাজ হয় না, যেটা মেন সিস্টেম ডিসি অফিস, এই ডিসি অফিসে করাপশন দিয়ে ভর্তি। একটা কাজ একজন মানুষ 50 বার গেলেও শেষ হয় না কাজটা। এটা আপনি আজকের কথা বলছেন না আগের কথা বলছেন? তার মানে কংগ্রেসের টাইমের যে শেষ হয় না, এখনো এই যে করাপশনটা স্টার্ট হয়েছে, যে অফিসে গেলে এখনো আছে, এখনো করাপশন, অফিসে গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না, এখনো ইভেন বিজেপির আমল, আমি ডিনাই করি না। কিন্তু এই যে সিস্টেমগুলো কমসে কম কংগ্রেসের তাকে এরা শিখিয়েছে, অফিসারগুলো আস্তে আস্তে চেঞ্জ হওয়া লাগবে, যেগুলো কংগ্রেসের টাইম মতো আছে সেগুলো যখন শেষ হয়ে যাবে একবারে, এটা ব্লাডও ঢুকে গেছে, মানে করাপশন ফট করে প্রতি শেষ করো। বাংলাদেশের ব্যবসা কোনোদিনও কাহিনী বন্ধ করে পায় না, ড্রাগসের ব্যবসা কোনোদিনও বন্ধ করে না, এবং করাপশনের ব্যবসা কোনোদিনও ফট করে বন্ধ হয় না। এটা ব্লাডও ঢুকে গেছে, ওরা টেকার দরকার নিবই। এরা চাই বিজেপি আসুক, চাই আরও ভালো দল আসুক, যাই আসুক নিবই। তো এই মানুষগুলো কন্ট্রোল করার জন্য তবুও কংগ্রেসের সাথে একটু চেষ্টা করে বিজেপি। তাহলে আরও একটা শুনেন, আরও আমি এই জায়গা দেখছি বিজেপির প্রতি, মানে এজিপির প্রতি আকৃষ্ট এই জন্য আছি, হেমন্ত বিশ্ব শর্মা জি কোক, যেহেতু লাস্ট টাইম প্রায় 70,000 ভোট পাচ্ছিল এই জায়গা থাকি, এই জায়গাতে লাস্ট টাইম ইলেকশন এজিপি থাকি 70,000 ভোট পাচ্ছিল। তো আসাম গভর্নমেন্ট এটা আশাবাদী যে মানকাচর সমষ্টি এজিপি আসতেও পারে যদি কংগ্রেসের ভোট বিভাজন হয়, যেরকম আগে কংগ্রেস ইউডিএফ একসঙ্গে আসছিল, এখন আল্লাহ আল্লাহ খেলাবো, এজিপি এজিপি তো আগের ভোট ঠিকই থাকবো, কংগ্রেস আর ইউডিএফ এর মধ্যে যদি ভোট বিভাজন হয় এজিপি জিতে যায়। গতিকে এই এজিপির একটা আশাবাদী বিজেপি, কংগ্রেস না, আশাবাদী এজিপি বিজেপি অ্যালায়েন্স, আশাবাদীর জন্য 92 কোটি টাকা রিসেন্টলি যেটা আসাম মালাতে রাস্তা স্যাংশন, আসাম মালা মানে এটা টোটালি স্টেট গভর্নমেন্টের টাকা, হেমন্ত বিশ্ব শর্মার টাকা। হেমন্ত বিশ্ব শর্মা যখন ইচ্ছে ওই টাইমে ক্যান্সেল করে বার করছেও। আমরা দেখছি গোয়ালপাড়া, শোলমারি থাকি, মাকড়ি হয়া, লক্ষ্মীপুর হয়া, গাইবান্ধা হয়া, ফকিরগঞ্জ পর্যন্ত যেটা আসাম মালা ধরা হয়েছিল, এস্টিমেট করা হয়েছিল, ক্যান্সেল করে দিছে। ইভেন ম্যানকেশ্বর তো আগের বার ক্যান্সেল করেছে, কিন্তু এবার ইলেকশনে আগে আগে এই জন্য দিছে, এরা আশাবাদী যে ম্যানকেশ্বরে একটা ক্যান্ডিডেট আছে এজিপির, জাভেদ ইসলাম, ওনার নেতৃত্ব যদি রাস্তাটা দেওয়া হয়, মানুষ কিছু ভাবুক, ভালো কথা চিন্তা যে বিজেপি আমার জন্য করবে লেগছে। এখন মানুষ যদি তাও না ভাবে, কি ভাবে মানুষ? তো একবার তো বিজেপি বা এজিপি ভোট দেওয়া লাগবে, যে আমরা যেহেতু আমাদের, আমরা ভাবি কি বিজেপি এজিপি আমাদের কাজ করবো না, কিন্তু আমরা তো ভোটও দিই না কোনদিন, আমরা কাক জিতেছি আমাদের, আমরা ওই আশা কিভাবে করি? আমরা তো এজিপি আজ পর্যন্ত আমাদের জিতেই নেই, আমরা বিজেপিও জিতে নি আমাদের এরিয়া, একবার জিতি দেখাই যদি এজিপি বিজেপি ঠিক আছে জেলাম না, এজিপি কমসে কম জিতে, এজিপি তো ধর্ম নিরপেক্ষ দল হয়, এজিপি যদি আমরা জিতেই, আমরা 100% আশাবাদী এজিপি কাম করব। যেহেতু আমি আমি পুরো স্টাডি করছি, আমি কোনো দিনও বিনা স্টাডি কোনো দলতে জয়েন করবো না বা কোনো কথা করিনি, সবাই জানে। আমি স্টাডি করছি, হাইয়েস্ট ফান্ড বিজেপিটা 5 বছরত কংগ্রেসের আমার যেটু ফান্ড আছিল 1 বছর এই এজিপি বিজেপি অ্যালায়েন্সত আমার মুসলিম অধ্যুষিত অঞ্চলত আছে। আজকে এই জায়গার যারা চুর, যারা এই জায়গার মানুষ আমার দুশ্মন, আমার এটকার মানুষ করাপশন করে। তো এই করাপশন রোধ করার জন্য আমি সরকারি পক্ষ ঢোকা লাগবো, আমি ওখানে বিরোধিতা করে লাভ নাই, এবারে পক্ষ ঢুকি, আমি ওখানে সিস্টেমও ঢুকি, এই মানুষগুলো চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এখন ধরো একটু মানে আলোচনাটা যেহেতু একটু লম্বা চলবো আর কি, তো একটু আলাদা ইয়ের মধ্যে আজকের দিনে যেহেতু ধরো এইচএম রোড আমাদের এই ডিস্ট্রিক্টের ধরো একটা মানে চর্চিত বিষয় আর কি, আমরা দীর্ঘদিন থেকে এই জিনিসটা নিয়ে মানে অপেক্ষাতে আছি আর কি। তো এই রোডটা আপনি যেহেতু ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত, আর আজকের দিনে আপনি সরকারি দলের সাথেও জড়িত, তো এক্স্যাক্টলি ধরো এই রাস্তাটা কখন স্টার্ট হবে আর কি, এটা কামটা একটু বলেন। এটা রাস্তা অলরেডি হাইটেক পাইছে, যেহেতু হাইটেকের সরকারি পক্ষের সাথে যথেষ্ট টার্মস আছে, তারা বহুত কাজ করে, আমিও সন্তুষ্ট হাইটেকে এই কাজটা দেওয়ার জন্য। এই এরিয়ার যত কন্ট্রাক্টর আছে, আমি কারোর নাম কমু না, সবাই জানে, বড় ঠিকাদার কাইন্ডে আছে, এর ভিতরে
সবচেয়ে বড়িয়া ঠিকাদার হলো হাইটেক। আমি আশাবাদী হাইটেক ভালো কাজ করব। এই রাস্তা যেটা আছে এটা ওয়ান টাইপ অফ 2 লেন রোড, ওয়ান ওয়ে 2 লেন। মানে মাঝের মধ্যে ডিভাইডার হবে নাকি? ডিভাইডার হবো না, কিন্তু 7 মিটার, 7 মিটার মানে 2 লেন কয়, মানে 7 মিটার, পিচটা 7 মিটার হবে। 7 মিটার। যেটা পিচ আছে, পিচটা 7 মিটার মানে প্রায় 23 ফুট। আমি মিটারত কই 7 মিটার পিচ। তারপরে দুই সাইডে সাইড বার্ম আছে, সাইড বার্ম 1.5 মিটার, এই পাশে 1.5 মিটার, 3 মিটার টোটাল। 3 মিটার, 7 3 10 মিটার রাস্তা আছে। যদি সাইড বার্ম 1.5 মিটার করবে যায়, তার মানে 1.5 মিটার আমরা রোলিং করে নেব। এই রুম না যে 1.5 মিটার রাস্তা কোনো রোলিং 1 মিটার করবো। রাস্তাটা 1.5 মিটার রোলিং করবো মানে রাস্তা 2 মিটার হওয়াই লাগবে। আর যেহেতু হাই এম্বাঙ্কমেন্ট হয়, বানকাম রোড হয়, এই জায়গাত রাস্তা যেটা সাইড স্লোপ আছে, যদি 3 মিটারের উপরে হয় 1:2 স্লোপ হওয়ার লাগবে, আর যদি 3 মিটারের তলে হয় 1:1.5 স্লোপত থাকবো। এই জিনিসটা বহুত ভালো করে কাম করা লাগবে। পিডাব্লিউডি ডিপার্টমেন্টের এটা কর্তব্য, যাতে 1:1.5, যদি হাইট 1 মিটার হয় মাটির, সাইডে যাব হরাইজন্টাল ডাইরেকশনে, সাইডে যাব প্রায় 1.5 মিটার। তার মানে 7 1.5 মানে 1.5 মানে 2 মিটার, 7 আর 2 কত হল 9, 9 আর 2 কত হল 11, প্লাস সাইড স্লোপ যদি হাইট এভারেজ যদি আমরা 3 মিটারও ধরি, 3 মিটার হাইট হলে 4.5, এবার 4.5 9, 11 আর 9 20 মিটার। 20 মিটার মাটি আমার লাগবে। 20 মিটার মানে প্রায় 65 ফুট। এটা মাটি আমার লাগবে, কিন্তু ওরা একটু কম করে নেবে লাগছে, 30 ফুট 30 ফুট বোর্ড সাইডে নেবে লাগছে। হ্যাঁ, কিন্তু আমরা অলরেডি কনসার্ন ডিপার্টমেন্টে খুশি, ডিসি অফিসে, যে সবাই খুশি, আমরা একলাই নয়, যে ROW মার্কিং, রাইট অফ ওয়ে যেটা আছে রাস্তার, রাইট অফ ওয়ে পিলার মারা লাগবো। আর মারতেও আছে এরা, কারণ এই যে ROW মাটি কিনা বেচা হয়, বহুত মানুষ ঠক খায়, যার জন্য এই ROW মার্কিং এসেন্সিয়াল। ইভেন মানকাসর টাউনে যেটা যাবো, টাউন দিয়ে ROW যেটা আছে, ROW মার্কিং করতে লাগবো পুরা। যেগুলো হেভি দোকানপাট আমরাও দেখছি স্কুল পড়ার টাইম থাকি। আজকে তো আমরা 1994 থাকি দেখতে লাগছি আমরা। আমি নিজে 94 মেট্রিক পাস। মেট্রিক পরীক্ষার টাইম থাকি বহুত দূরে রাস্তা, মানে মানুষের ঘর বাড়ি দোকানপাট বহুত দূরে আসছিল। এখন দেখি সব রাস্তার সাইডে আছে। আর যেটা মানকেশ্বরে যেটা এক্সিস্টিং ড্রেন, এই ড্রেনটা কোনো টাইমে 100 মিটার বানাইছে, ABCD বানাইছে, এ বানাইছে, এর যদি ডেপথ আছে 1 মিটার, বিএড বানানি ড্রেনের ডেপথ আছে 1.5 মিটার, সিএড বানানি ড্রেনের ডেপথ হল 1.25 মিটার। তার মানে কোনো লেভেল, কোনো সিস্টেম নাই, মানে যেটাকে বলা যায় মানে স্পেসিফিকেশন ঠিক না। আর এগুলো উইক ড্রেন হয়, 1 মিটার ড্রেন, থিকনেসও নাই। স্ল্যাবের একটা গাড়ি যদি স্ল্যাবের উপরে উঠে স্ল্যাব ভাঙে যাব। যার জন্য যেহেতু একটা ড্রেন আছে, প্রায় 1.8 কিলোমিটার ড্রেন আছে, 1.8 কিলোমিটার ড্রেন নট এ জোক, 1.8 কিলোমিটার। এই ড্রেনটা যেটা এক্সিস্টিং ড্রেন আছে, কমসে কম ওয়ান সাইডেড 1.5 মিটার, যেটা আছে আমার যেহেতু এক্সিস্টিং 1 মিটার হয়, 1.5 মিটার ভাঙি, 1 মিটারটা ভাঙি দিয়ে 1.5 মিটার ডেপথ আছে। আর যেটা এক্সিস্টিং আছে 1 মিটার ডেপথ হয়, 1.5 মিটার ডেপথের। আর যেটা স্লোপ হয়, যেটা লঙ্গিটিউডাল স্লোপ, জল মানে পানিটা যাতে ড্রেনের ভিতরে না থাকে, সাথে বের হয়ে যায়, একদম নদীতে বের হয়ে যাবো। এর কি ইনপুট আউটপুট কিছুই নেই। পানি কোন দিক দিয়ে ঢুকবো সিস্টেম নাই, পানি কোন দিক দিয়ে বের হবো সিস্টেম নাই, সব বন্ধ, ক্লোজ। ওই জন্য এলে ড্রেন ভাঙা লাগবো, ভালো করে বানা লাগবো। আর আমি চাই যতটুক হয়, যেটা রাস্তা আছে, আর এই যে সিস্টেম মানকাসর টাউনে গেলে গাড়ি এক জায়গায় পার্কিং করার সাথে সাথে কি করে দোকানদার আসি হুলেস্টুল লাগে দেয় যে আমার গাড়ি আমার দোকানের সামনে থেকে গাড়ি সরাও। এটা পার্কিং এরিয়া থাকতে লাগে টাউনে, পার্কিং এরিয়া নাই। গতিকে যতটুক সরকারি মাটি আছে, মানে একোয়ার মাটি যতটুকু আছে, একোয়ার মাটি যতটুক আছে সব নেওয়া লাগে সরকারে। যদি কোনো জায়গায় 30 ফুট আছে 30 ফুট নেই, কোনো জায়গায় যদি 50 ফুট আছে 50 ফুট নেই, কম আছে মানকাসর টাউনে একোয়ার ল্যান্ড, কিন্তু পুরাটা একোয়ার ল্যান্ড নেই। যতটুক তাদের দরকার অতটুক ইউজ করুক, বাকিগুলো মার্কিং করে রাখি দেয় ROW পিলার মারি, যে যাতে মানুষ সামনে না আসে, ইন ফিউচার পার্মানেন্ট স্ট্রাকচার না বানায়। আর এমনি যে পানের দোকান দেয়, ফার্স্টে চালি দেয়, বারান্দা দেয়, তারপর 2 সাইডে ওয়াল হয়, তারপরে শাটার হয়, এই সিস্টেমে ঘরগুলো সব সামনে আছে, সব ভাঙা লাগে এগুলো। ঠিক আছে, নো ডাউট মানুষের অল্প ক্ষতি হবো, কিন্তু টেম্পোরারি ক্ষতি হবো, পার্মানেন্টের জন্য না। ওরা পিছনে যায় ভালো করে দোকান দেবো। এইবার যদি না ভাঙে, আবার এটা করলে নেব। যদি আগামী ইলেকশনে AGP জিতে এই এরিয়াত,
যদি অসম গণ পরিষদ যদি জিতে এই এরিয়াত, জাভেদ ইসলাম ডাঙরিয়া উনিও আছে এই জায়গায় আমাদের লিডার, উনি যদি ওনার নেতৃত্ব যদি জিতে জিপি, আসাম গভর্নমেন্টে বিজেপি আসবই, বিজেপি এজিপি অ্যালায়েন্স হবই। গতিকে আমরা বহুত একটা মানে আমাদের এই জায়গায় ডেভেলপ হবই। কী ধরনের ডেভেলপ, যেটা 2 লেন আছে, ইন দ্য মিন টাইম আমাদের ব্রহ্মপুত্র ব্রিজটা হয়ে যাব, 3-4 বছরের ভিতরে ব্রহ্মপুত্র ব্রিজ কমপ্লিট হবো। ব্রহ্মপুত্র ব্রিজ হয়ে ফুলবাড়ি হয়ে ডাইরেক্ট আমপাতি পর্যন্ত 4 লেন, আমপাতি পর্যন্ত মাইনকে চোটা মাজত পড়ে যাব। আজকে যেটা গারো বাঙাল যেটা মানে একটা ক্লেশ, আমরা সন্দেহ যাই ওই জায়গাত খুব ভয় ভয় করি যাই, মেঘালয় কী বা হয়, অল্প সন্দেহ হওয়ার পরে ঘর থেকে ফোনাফুনি আরম্ভ করে দেয়, আটকালয় বা ওই জায়গাত। তো তখন আমাদের এই মানুষগুলো অত যাওয়ার দরকার নাই, যেটা ওরাও ভাবে যে আসার দরকার নাই, আমাদের যাওয়ারও দরকার নাই। ওরা এই বাস দিয়ে যাবো করে দরকার তখন যে মাইনকেচর হয়ে যাওয়াই লাগবো। কারণ আচ্ছা মুস্তাক ভাই, তাহলে বিপ্লব ভাই ওনার মূল প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে বলে মনে করেন আপনি? দেখেন প্রতিদ্বন্দ্বী আমি তো এখনো মানে টিকিট কাহি পাবো এটাই তো সন্দেহ। কংগ্রেস তো সেই যুগ থেকে আমরা দেখছি টেকার পাবো। আজকে কংগ্রেসের পতনের মূল কারণে হল টেকা। আমরা একবার দেখছি তদানীন্তন মরহুম জহিরুল ইসলামের বউ, হাসিনা ইসলাম সাহেব, না জহিরুল ইসলামের বউ, উনিও ছিল এমএলএ, উনি টিকিটের একদম স্ট্রং দাবিদার ছিল। হুসেনারা ইসলাম সাহেব স্ট্রং দাবিদার ছিল। আমরা দেখছি ওই টাইমে সাইদ খানের টিকিট দেওয়া হয়েছিল, আরএস খানের, যেটা 1000 কোটি টাকার কেলেঙ্কারির মূল নায়ক আরএস খান। ওয়াল ভাঙি ভাঙি টেকা বাইর করছে, এখনো কোন কোন ওয়ালের টেকা আছে কোনো ঠিক নাই। তো আরএস খানের বড় ভাই সায়েদ খানের টিকিট পেয়েছে, যার কোনো অস্তিত্ব আসে নেই, যার কেউ চিনে না, ওই কংগ্রেসের মানুষ না কোন জায়গার মানুষ কেউ চিনে না। সায়েদ খান ফট করে টপকিসে কংগ্রেসের থেকে টিকিট দেওয়া হলো যে সায়েদ খান কংগ্রেসের এখন ক্যান্ডিডেট। আমি একটা কথা ক্লিয়ার করে দিই, হ্যাঁ, মানে মুস্তাক ভাইকেও কবি লিখছি আর কি। আরএস খান সাহেব যেহেতু আজকের দিনে ধরো মানে কোর্টে থেকে জাজমেন্ট হওয়ার পরে উনি শোনামতে জয়েন করছে চাকরি, তো তার মানে ধরো উনি মানে ক্লিন শিট যেটা বলে, দেখেন সেই বিষয়ে আর মানে আলোচনা না করি। ঠিক আছে, ওটা বিষয়ে আমরা আলোচনা না করি। ক্লিন শিট দিছে যেহেতু কোর্টে, এখন কোর্টে কি ভাই ক্লিন শিট পায় আমরাও জানি না, গভর্নমেন্টও বিজেপি রে। মানে আপনি খালি একটা কথা কোন আর কি, মানে আমাদের মনু খান সাহেব উনিও টিকিট পাইতে পারে, কোনো বড় কথা না। যদি টিকিট পায়, এখন জিতা তো পসিবল নাই। মনু খান টিকিট পাওয়ার সাথে সাথে কি হবো, বাপ্পিপন্থী যেটা আছে মতিউর মন্ডলের বেটা বাপ্পিপন্থী, এরা সবাই ডাইরেক্ট কয়ে দেবো, ইনডাইরেক্টলি ওয়ার্কার গুলো কয়ে দেবো, সব জাভেদ ইসলামের ভোট মারি জিপি মনু খানে খারানোর জন্য। আর এরকম মানে ক্রস ভোট পড়বো, মানে মনু খানে খারানোর জন্য ডাইরেক্ট কব বাপ্পিপন্থীরা কব যে জাভেদ ইসলাম, কারণ প্রতিদ্বন্দ্বী মেন যাই হোক এবিসিডি যাই টিকিট পাই, যত ক্যান্ডিডেট খারাপ হোক, আলটিমেট মূল প্রতিদ্বন্দ্বী জাভেদ ইসলাম হবই আজকের ডেটে। আপনারা যদি দেখেন একটা জিনিস দেখেন, আপনিও হয়তো বিশ্বাস করেন জিনিসটা, যত লিডার আছে এই জায়গা, বাপ্পি কোন, মনু খান কোন, আরএস খান কোন, যাই কোন এবিসিডি, যত সালাম শাহ যাই যাই আছে, জাভেদ ইসলাম, সবাই যদি নির্দলীয়, কোনো আমরা দল বাদ দিলাম, নির্দলীয় খাড়া করে দিলে কাই জিতবো কোন, তো আপনার নিজে কোন নির্দলীয় যদি খাড়া করে দেয় কাই জিতবো, কোনো দল নাই। কাই জিতা লাগে আপনার হিসাবে? আমার সেটা আপনি কোন না কাই জিতবো, আপনার মনে মনে পেট আছে, মুখত বাইরে বলেছে না, আপনার নিরপেক্ষ মানুষ, ওই জন্য জাভেদ ইসলাম 100% জিতবো নির্দলীয় খেলালে। মনু খানের দম নেই, জাভেদ ইসলাম, মনু খানেরা কংগ্রেসের টিকিট না পেলে ওরা মেম্বারও তো জিতে পারবেন নাই, মতিউর মন্ডলে কংগ্রেসের টিকিট না পেলে কোনটাতে যেতে পারবেন না ওরা। আপনি এত কনফিডেন্সের সাথে কবে লিখছেন, মানে কয়দিন আগে না কি কয় যেটা জেডপিসি ইলেকশন, জেডপিসি না, তো সাধারণত ধরো এটা আমরা সবাই ধারণা করি আর কি যে কাকরিপাড়া জেডপিসিটা বিপ্লব ভাইয়ের মানে গড় হয় জায়গা জিতে আর কি। তো এই জায়গার মধ্যে থাকি ধরো ওনা হারানিটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, তারপরও হারছে মানে কি, জাভেদ ইসলামের এবার কি হয়েছিল, যারা লিডারশিপ খুব কম আছিল, জাভেদ ইসলামের দিলে অ্যাকচুয়ালি উনি নিজে কত দূরে, জাভেদ ইসলাম একটা যাতে সাথে সবাই একসঙ্গে যায়, মানে সেপারেট ঘোরা লাগে পলিটিক্সটা এরকম, মানে একজন টাইমও কম আছিল এবার, এত বড় এরিয়া কাকরিপাড়া জেডপিসি বহুত বড় এরিয়া,
আরো কি করছে, জাভেদ ইসলাম হাইয়েস্ট ক্যাম্পিং করছে, কালা পানি ফেকা মারি এলে দিয়ে গেছে, নিজের এরিয়াত ওভার কনফিডেন্স আছিল যে জিতবো। তাতে আমরাও এন্টি আসছিলাম, আমরাও এন্টি বহুত হয়তো এন্টি করছি, ক্যাম্পিং করছি, যার জন্য আমরাও নিজেরা, আমি নিজে প্রায় 2000 ভোট পাচ্ছি। আচ্ছা, এটা কত কংগ্রেসের ভোট আছিল না জাভেদ ইসলামের ভোট আছিল? মানকাসরের মধ্যে মোটামুটি ধরো 3 লাখ প্লাস ভোট আছে আর কি আমাদের জন্য না? 3 লাখ প্লাস। তো এর মধ্যে ধরেন এই যে যেটা মানে মিয়া মিয়া কয় যেটা আর কি, মানে সুধা ভাষায় যেটা ভাটিয়া মানুষ যেটা বলে, মিয়া তো ভাটিয়া মানুষের সংখ্যাও মানকাসের সমষ্টিতে ধরো একটা মানে বেশি আছে। ভালো একটাই আছে। তো ওদের ভোট কি ভাই পাবো? দেখেন, এজেপি ধর্মনিরপেক্ষ বা কোনো জাতিগতই নাই এজেপি। বিজেপি তো নাই। বিজেপি যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে নিজের, ওনার নিজের স্টেটমেন্ট, যে মিয়া মানে আমরা বাংলাদেশে বুঝাই। আপনি নিজে কোন ম্যানগেসত বাংলাদেশি আছে নাই না? কেন নাই? এটা বাংলাদেশি যদি ম্যানগেসত আসে, পরের দিনে আধা ঘন্টার ভিতরে থানাত খবর যাব, সারা ঠাই খবর হয়ে যাব, ও ধরবই। আমরা কোনোদিনও বাংলাদেশি জায়গা দেই না। কিন্তু সেম জিনিস অন্য জায়গা, যেমন মরিগাঁও আছে বা নগাঁও, বিভিন্ন দূরের জায়গা, ওতে কি করে মানুষগুলো বুঝো পায় না, ওরা কয়াতে ম্যানকেজর থেকে আছি বা বরপেটা থেকে আছি বা ধুবড়ি থেকে আছি, কয়া দুই জায়গা থাকে। অ্যাকচুয়ালি ওরা বাংলাদেশি, ওরা ভোটার লিস্টত এই এসআইআর আছে ম্যানকেজরের মানুষ একটাও বাদ পড়ে নাই। এসআইআর কারোর নাম কাটা যায়নি ম্যানকেজর সমস্ত কিছু যায়নি। ম্যানকেজর মানুষ অরিজিনালি দে আর ফ্রম দে আর ইন্ডিয়ান। যেটা হেমন্ত বিশ্ব শর্মা কবে লিখছে যে মিয়া মিয়া মানে বাংলাদেশে বুঝাবে লাগছে। আমি যদি মুস্তাক হাসান উজেনি, আমি মুসলমান মানুষ, আমি জবরদস্তি টানি নেই, খারাপ পাই যে মিয়া কছে আমাক তো কয় নাই, ডাইরেক্ট বলেছে আমি তো তোমাকে কই নাই। আমাক মুস্তাক হাসানে কবে লাগছে তোমরা খিলঞ্জিয়া উজেনি দেশি, আমার খারাপ পাওয়া তো কিছু নাই। তো আজান চলছে, একটু বিরতি নিব আর কি। হ্যাঁ।